আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যান্ডো মুভি এক্সপ্লেনেশন ভিডিও চ্যানেল। এই সিনেমাটি তখনকার যখন পিরামিড তৈরির কাজ চলছিল। যারা এই পিরামিড তৈরি করে তারা বিভিন্ন গোত্রের মানুষকে ধরে নিয়ে যেত তাদের জায়গায়। ভুলবশত তারা এমন এক গোত্রের মানুষকে ধরে নিয়ে গিয়েছিল যার কারণে তারা নিজেরাই ধ্বংস হয়ে যায়। এতক্ষণ আমি আপনাদের বলছিলাম 2008 সালে মুক্তি পাওয়া 10,000 BC সিনেমার কথা। সিনেমাটা পুরানো হলেও সিনেমাটার কাহিনী আপনার ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে সিনেমাটি শুরু করা যাক। তবে তার আগে যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ করে দেন। হ্যাঁ, সিনেমা শুরুতে আমরা একটি গোত্রকে দেখি যারা ফার্স্টে পর্বতমালায় বাস করত, যেখানে তারা বনহাতি শিকার করত। এই বনহাতিগুলো ছিল সাধারণ হাতি থেকে কয়েক গুণ বড়। বছরের একটি নির্দিষ্ট সময় এলে তারা এদিকে আসতো, এমনকি কখনো কখনো তারা আসতোও না। তাই এই কাবিলার লোকগুলোকে অনাহারেই থাকতে হতো। এই কারণে সমস্ত কাবিলাবাসীর মন খারাপ ছিল। এই কাবিলাতে একজন বৃদ্ধ মহিলা আছেন যাকে কাবিলার লোকগুলো বুড়িমা বলে ডাকে। সেই বুড়িমার আত্মাদের সাথে কথা বলার শক্তি ছিল। এই বুড়িমার একটি মেয়ে আছে যার নাম অ্যাবোলেট, আর কাবিলা গোত্রের একজন সেনাপতি ছিল যার একটি ছেলে আছে ডিলে। আর সে অ্যাবোলেটকে ছোট থেকেই পছন্দ করত। ডিলের বাবার হাতে একটি সাদা বর্শা ছিল। এই বর্শা যার হাতেই থাকবে সেই হবে এই গোত্রের সেনাপতি। যার কারণে যখনই তারা শিকারে যেতেন তখনই ডিলের বাবা প্রথম শিকারের উপরে আক্রমণ করতেন। ডিলের বাবা কোথাও একটা যাওয়ার পরিকল্পনা করে, তাই তিনি একদিন রাতে তার বন্ধুকে বলে, আমাকে যেতে হবে, আমাকে তুমি কথা দাও তুমি এ বিষয়ে কাউকে বলবে না, আমি কেন চলে গেলাম এটাও কাউকে বলবে না। সে তার বন্ধুর হাতে সাদা বর্শাটি দিয়ে সে তার যাত্রা শুরু করে। বাবা চলে যাওয়ার পর সবাই ডিলেকে নিয়ে ঠাট্টা করত, তোমার বাবা পালিয়ে গিয়েছে। কারণ সবাই ভেবেছিল তার বাবা ভয় পেয়ে পালিয়ে গিয়েছে, কিন্তু ঘটনা ছিল উল্টো, যা ডিলের বাবার বন্ধু ছাড়া আর কেউ জানতো না। অ্যাবোলেট এবং ডিলে একসাথে থাকতে থাকতে তাদের মধ্যে বন্ধুত্ব হয় এবং সময়ের সাথে সাথে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। অনেক বছর কেটে যায়। এখন ডিলে এবং অ্যাবোলেট বড় হয়ে গেছে। বড় হাতিগুলো আরও একবার তাদের অঞ্চলে প্রবেশ করে। এখন যেহেতু ডিলের বাবা চলে গেছে, তাই তাদের নতুন একজন সেনাপতির দরকার ছিল। এই জন্য তারা ঠিক করে যে প্রথমে হাতি শিকার করতে পারবে তার সাথে ডিলের বিয়ে দেওয়া হবে, আর তাকে সাদা বর্শাটাও দেওয়া হবে। অর্থাৎ এই কাবিলার সেনাপতি হিসাবে তাকে নির্বাচিত করা হবে। অ্যাবোলেট ডিলেকে পরামর্শ দেয়, চলো এখান থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। ডিলে বলে, আমি আমার বাবার মতো পালিয়ে যাব না, মনে রাখবে আমি তোমাকে বিয়ে করব, তার সাথে বনহাতিও শিকার করব। সমস্ত কাবিলার মানুষ হাতি শিকার করতে চলে যায়। তারা একটি জালে একটি বিশাল হাতিকে আটকাতে সফল হয়। তবে হাতিটি অনেক শক্তিশালী, তাই জাল থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করে। কিছুটা জালের অংশ আটকে রয়েছিল হাতিটির শরীরে। সমস্ত কাবিলার লোকেরা সেই জালটিকে ধরে রাখে। হাতিটি দ্রুত ছুটছে বলে সবাই জালটিকে ছেড়ে দিতে বাধ্য হয়। শুধুমাত্র ডিলে ধরেছিল, কারণ তার হাত জালে আটকে যায়। হাতিটি তাকে টেনে নিয়ে আসে পাহাড়ের চূড়ায়। ডিলের উপরে হাতিটি আক্রমণ করে। ডিলে তাকে বর্শা দিয়ে আঘাত করলেও তাতে তার তেমন কোনো ক্ষতি হয় না। এবার হাতিটি ডিলেকে আক্রমণ করতে গিয়ে কোনো ক্রমে বর্শার আঘাতে মারা যায়। ইতিমধ্যে সমস্ত কাবিলার লোক সেখানে এসে পড়ে। তারা হতবাক হয়, ডিলে একা এত বিশাল হাতিকে মেরে ফেলেছে। এটি দেখে ডিলের প্রতি সবাই অনেক খুশি হয় এবং ডিলেকে সেই সাদা বর্শাটি দেওয়া হয়। কথা অনুযায়ী ইবোলেটের সাথে তার বিয়েও ঠিক করা হয়। তবে ডিলে একটি কথা ভেবে বারবার মন খারাপ করে, কারণ সত্যিকার অর্থে ডিলে জাল ছেড়ে দিয়েছিল। কিন্তু কাবিলার লোকেরা ভাবছিল যে ডিলে অনেক শক্তিশালী, অনেক সাহসী। দুর্ঘটনাক্রমে হাতিটি মারা যায়, এতে ডিলের কোনো হাত ছিল না। তাই সে সাদা বর্শাটিকে ফিরিয়ে দেয়। সে ইবোলেটকে বলে, আমি সেই হাতিটিকে শিকার করিনি, কিন্তু দুর্ঘটনাক্রমে আমার বর্শায় আটকে গিয়ে হাতিটি মারা গিয়েছে, তাই আমি সেই সাদা বর্শাটিকে ফিরিয়ে দিয়েছি। ডিলে সাদা বর্শাটিকে ফিরিয়ে দিয়েছে, এর মানে সে অ্যাবোলেটকে ছেড়ে দিয়েছে। অ্যাবোলেট ডিলের উপরে অনেক রেগে যায়। এই কারণে তারা একে অপর থেকে দূরে থাকতে শুরু করে। নিঃসন্দেহে তারা একে অপরকে খুব ভালোবাসত, কিন্তু তাদের গোত্রের একটি নীতিও ছিল। কিছুদিন পর রাতের বেলায় ঘোড়ায় করে কিছু লোক তাদের গোত্রের উপরে আক্রমণ করে। তারা পুরুষ ও মহিলাদেরকে বন্দি করে তাদের সাথে নিয়ে যায়, আর বন্দীদের মধ্যে অ্যাবোলেটও ছিল। তবে ডিলে এবং তার কয়েকজন সহকর্মী বেঁচে যায়। ডিলে সিদ্ধান্ত নেয়, আমি সমস্ত কাবিলার মানুষ এবং অ্যাবোলেটকে ফিরিয়ে নিয়ে আসব।
তাদের রক্ষা করব। ডিলের বন্ধু বলে এই মারাত্মক পাহাড় থেকে কেউ কখনো বেঁচে ফিরতে পারেনি। ডিলে বলে আক্রমণকারীরা যদি সেখান থেকে আসতে পারে আবার সেখানে ফিরে যেতে পারে তাহলে আমরাও পারবো সেখানে পৌঁছাতে। সে তাদের নিয়ে একটি প্ল্যান তৈরি করে। তারপর ডিলে কাবিলার লোকেদেরকে নিয়ে ওই লোকগুলো যে পথ ব্যবহার করে এসেছিল সেই পথের ঘোড়ার পায়ের ছাপ দেখে দেখে অনুসরণ করে এগিয়ে যায়। ডিলের সাথে সাথে ডিলের সঙ্গীদেরও কষ্ট হচ্ছিল, কিন্তু তাদের নিজেদের লোককে নিরাপদে বাঁচিয়ে আনতে হবে, তাই কষ্ট হলেও তারা চ্যালেঞ্জ নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। পাহাড়ের বিপরীত দিকে ডিলে এবং তার সঙ্গীরা এগিয়ে যেতেই একটি জঙ্গলে পৌঁছায়, যেখানে তারা তাদের কাবিলার সমস্ত লোক এবং ইবোলেটকে দেখতে পায়। ডিলে কিছু সঙ্গীরা রাতের বেলায় ইবোলেট এবং বাকিদের মুক্ত করতে যায়, কিন্তু সেই লোকেরা আবার তাদেরকে বন্দি করে ফেলে। ডিলের এক সঙ্গী তাদের হাতে আহত হয়। তারপর আহত সঙ্গীকে নিয়ে অনেক দূরে চলে আসে ডিলে। তারা অনেক ক্ষুধার্ত ছিল, তাই ডিলে শিকার করতে যায়, কিন্তু ডিলে একটি গর্তে আটকা পড়ে, যেখানে আগে থেকেই অনেক পোকামাকড় আটকা পড়েছিল। সেখানে একটি বিশাল আকার এবং অসভ্য দাঁতওয়ালা একটি বাঘ আটকা রয়েছিল। তারপর সেখানে বৃষ্টি শুরু হয়। বাঘটি পানির নিচে ডুবতে শুরু করে, কিন্তু ডিলে তাকে ডুবে যাওয়ার আগে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তবে ডিলে এই বাঘটির ভাষা বুঝতে পারত, তাই সে বাঘটিকে বলে, আমি তোমাকে একটা শর্তে ছেড়ে দিতে পারি। তোমাকে মুক্ত করার পর তুমি আমার উপরে আক্রমণ করবে না। তারপর ডিলে বাঘটিকে উদ্ধার করে। বাঘটি তার কথা মতো তাকে শিকার না করে সেখান থেকে চলে যায়। ডিলেও গর্ত থেকে বেরিয়ে আসে এবং তার আহত সঙ্গীর কাছে চলে যায়। তার বাবার বন্ধু বলে কাল রাতে সে এখান থেকে অনেক মানুষের চিৎকার শুনেছে। দুজনে সেই পথে চলে যায় যেখানে চিৎকার শোনা গিয়েছিল। সেখানে গিয়ে তারা বুঝতে পারে এই গোত্রে ওই লোকেরা রাতের বেলায় আক্রমণ করেছিল। সেখানের লোকেরা তাদেরকে ঘিরে ফেলে তাদেরকে মারার জন্য। তারপর সেখানে বাঘটি আসে, যাকে ডিলে উদ্ধার করেছিল। বাঘটিকে দেখে সবাই ভয় পায়। বাঘ এগিয়ে যায় ডিলের দিকে। ডিলে তাকে বলে, আমি তোমাকে উদ্ধার করেছি, তুমি কি আমাকে চিনতে পারোনি? বাঘটি ডিলের কোনো ক্ষতি না করে সেখান থেকে চলে যায়। এটা দেখে ওইখানকার লোকেরা হতভম্ব হয়ে যায়। তারা ডিলে এবং তার সঙ্গীকে অতিথি হিসাবে গ্রহণ করে নেয়, তাদেরকে খাবারও পরিবেশন করে। ডিলে তাদেরকে জিজ্ঞেস করে, আপনারা আমাদের ভাষা বুঝেন কিভাবে? তারা জানায়, অনেক আগে তোমাদের এখান থেকে একজন লোক আমাদের এখানে এসেছিল নিরাপদ আশ্রয়ের জন্য, এবং আমরা সেই লোকেদের কাছ থেকে তোমাদের ভাষা শিখেছি। এখান থেকে ডিলে বুঝতে পারে সেই লোকটি অন্য কেউ নয়, ডিলের বাবা ছিলেন। ডিলে তাদেরকে জিজ্ঞেস করে সেই লোকটি এখন কোথায়। ওরা বলে ওই লোকটিকে শয়তানেরা ধরে নিয়ে গিয়েছে, আমাদের কিছু মানুষও ওর সাথে রয়েছে। এটা এমন একটা জায়গা যেখান থেকে আজ পর্যন্ত কেউ জীবিত ফিরে আসতে পারেনি, তবে তুমি আমাদের লোকেদের সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারবে। ডিলে জিজ্ঞেস করে, আমি কেন? সেই লোকগুলো বলে, ভবিষ্যৎবাণী অনুযায়ী একজন লোক আমাদের কাছে আসবে এবং সেই লোক বাঘের সাথে কথা বলতে পারবে, আর সেই লোকটি হবে আমাদের রক্ষাকর্তা। সেই কাবিলার মানুষগুলো আশেপাশের গোত্রের মানুষের কাছে খবর ছড়িয়ে দেয়, বাঘের সাথে কথা বলা লোকটি এসে পড়েছে। ডিলের বাবা বন্ধু বলে, আমি আজ তোমার সামনে একটি গোপন কথা প্রকাশ করতে চলেছি। বাস্তবতা এই যে তোমার বাবা কারো ভয়ে পালিয়ে যায়নি, তিনি তার উপজাতিকে বাঁচিয়ে রাখার জন্য নিরাপদ আশ্রয় এবং খাবারের সন্ধানে বেরিয়েছিলেন, যাতে আমাদের কাবিলার কোনো মানুষকে অনাহারে মরতে না হয়। ডিলে তাকে জিজ্ঞেস করে, তুমি এটা আমাদের আগে কখনো বলনি কেন? সে বলে, তোমার বাবা আমাকে এই গোপন কথাটা কারোর সামনে প্রকাশ করতে নিষেধ করেছিল। এই বাস্তবতা জেনে গেলে কাবিলার সমস্ত মানুষ একে একে এই জায়গা ছেড়ে পালিয়ে যেত। এই কারণে তিনি আমাকে এই কথাটা গোপন রাখতে বলেছিলেন। এরপর সেই উপজাতিরা ডিলেকে নিয়ে তাদের লোকেদের বাঁচাতে চলে যায়। তারা নদীর কাছে পৌঁছে দেখে শয়তানরা মানুষগুলোকে নিয়ে নৌকায় রওনা দিয়েছে, কিন্তু ডিলে এবং তার সঙ্গীদের কোনো নৌকা না থাকায় নদীপথে তারা যেতে পারে না। তাই ডিলে তাদেরকে বলে তারা পায়ে হেঁটেই তাদের কাছে পৌঁছাবে, কিন্তু পায়ে হেঁটে যাত্রা করা অনেকটা কঠিন ছিল, কারণ এটি একটি বিশাল মরুভূমি এবং তাদের আগে কেউ এই মরুভূমি অতিক্রম করতে পারেনি। কিন্তু ডিলে সাহস করে বলে, আমরা এই মরুভূমি পার করব। তাদের কাছে যাওয়ার পর আমরা আমাদের লোককে ফিরিয়ে আনব। সাহস রেখে তারা তাদের গন্তব্যের দিকে এগিয়ে যায়। অনেকদিন ভ্রমণ করে অবশেষে তারা চলে যায় মরুভূমির উল্টো দিকে। তারা দেখে যে সেখানে পিরামিড তৈরি করা হচ্ছে। বিভিন্ন কাবিলার মানুষকে বন্দী করে আনার উদ্দেশ্য হলো এখানে কৃতদাস বানিয়ে পিরামিড তৈরির কাজ করানো। তাদেরকে এখানে কৃতদাস বানিয়ে রেখেছিল, কিন্তু শয়তানদের চেয়ে কৃতদাসের সংখ্যা কয়েক গুণ বেশি। মেইন শয়তান অর্থাৎ তাদের দেবতা তার নিজের সম্পর্কে বলে সে এখানে আকাশ থেকে উড়ে এসেছে
আর সে হচ্ছে এখানকার দেবতা। কিন্তু হারামজাদা সর্বসময় পদ্মার ভিতরে থাকে। তাদের দেবতা কেবল তার সবচেয়ে কাছের দাসকে আদেশ দেয়। এর মধ্যে একটি হুকুম হলো, যত তাড়াতাড়ি সম্ভব এই দাসেদের মাধ্যমে পিরামিডের কাজ শেষ করো। ডিলে এবং অন্যান্য কাবিলার নেতারা, অর্থাৎ ডিলেকে যারা সাহায্য করতে এসেছিল, তারা সবাই দাসেদের জেলে যায়। তাদের সামনে একজন লোককে আনা হয়, যিনি ছিল অন্ধ। সেই লোকটি ডিলেকে বলে, 3টি দেবতার মধ্যে শুধুমাত্র একজন দেবতা বেঁচে রয়েছে। ডিলে জিজ্ঞেস করে, দেবতা আবার মরে কেমনে, এবং তাদেরকে আরো বলে কিভাবে দেবতাদের শেষ করা যাবে। তিনি বলেন, দেবতারা এমন এক মানুষকে ভয় পায় যার শরীরে এক ধরনের বিশেষ চিহ্ন আছে, এবং সেই চিহ্নটি আকাশেও থাকবে। ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই ব্যক্তির গোত্রের লোকেদের মধ্যে থেকেই কেউ সমস্ত দাসেদেরকে উদ্ধার করবে। অন্য কাবিলার নেতারা ডিলেকে জিজ্ঞেস করে, তোমার শরীরে কি এমন কোনো দাগ আছে? ডিলে এতে কোনো সাড়া দেয় না। ডিলে বুঝতে পারে তার বাবা আর বেঁচে নেই, কারণ সেই শয়তানরা তার বাবাকে হত্যা করেছিল। পরে ডিলে আর তার সঙ্গীরা তাদের লোকেদের কাছে ফিরে আসে, কিন্তু কিছু লোকেদের সম্মুখে পড়ে। তাদের মধ্যে শুরু হয় মারামারি। এই লড়াইয়ের সময় ডিলের সঙ্গী, অর্থাৎ ডিলের বাবার বন্ধু, মারা যায়। তারপর সাদা বর্ষাটি তার হাতে চলে আসে। এখন সবার প্রতিশোধ নিতে চায় ডিলে। কিছু লোক লক্ষ্য করে ইবোলেটের হাতে কিছু দাগ রয়েছে, এবং এই দাগগুলো আকাশের দৃশ্যমান চিহ্নগুলোর মতোই ছিল। ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই চিহ্নটি ইবোলেটের গায়ে পাওয়া গিয়েছে। সেই দাগগুলোকে দেখতেই সব মানুষ ভয় পেয়ে যায়। তারা তাদের দেবতার কাছে ইবোলেটকে নিয়ে আসে। দাসগুলো তাদের দেবতাকে বলে, এই মেয়েটার শরীরে সেই দাগগুলো পাওয়া গেছে, যে দাগগুলো আকাশেও রয়েছে। দেবতা তাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে আদেশ করেন। পরের দিন সকালে ডিলে এবং তার সঙ্গীরা তাদের লোকেদের কাছে যাওয়ার জন্য শ্রমিকের ছদ্মবেশ ধারণ করে। ডিলের লোকেরা যুদ্ধ ঘোষণা করে, হাতিগুলোকে ছেড়ে দেয়। শুরু হয় সেখানে মহা গোলমাল। তাদের দেবতা হুকুম করে ইবোলেটকে বাহিরে নিয়ে যেতে, আর তারা যুদ্ধ বন্ধ না করলে ইবোলেটকে হত্যা করতে। তারা দেবতার কথা মতো ইবোলেটকে বাহিরে নিয়ে আসে। ডিলে এবং তার লোকেরা ইবোলেটকে দেখে যুদ্ধ বন্ধ করে। তারপর তাদের দেবতা সেখানে উপস্থিত হয়। এতে সবাই তার সামনে নত হয়ে থাকে। সবচেয়ে কাছের দাসটি ডিলেকে বলে সে চাইলে ইবোলেটকে নিয়ে যেতে পারে। তারা ইবোলেটকে ছেড়ে দিবে, তবে তাদের এই যুদ্ধ বন্ধ করতে হবে। ডিলে তাকে বলে, আমি ইবোলেটকে আমার সাথে নিয়ে যাব, কিন্তু আমার অন্যান্য সাথীদের কি হবে? এতে দেবতা বলে সে এখান থেকে শুধু ইবোলেটকে নিয়ে যেতে পারবে, বাকি বন্দীরা এখানেই থাকবে। ডিলে দেবতার ওই কথায় একমত নয়। সে সবাইকে এখান থেকে নিয়ে যেতে চায়। তার হাতে থাকা সাদা বর্ষাটি দেবতার দিকে নিক্ষেপ করে, যা দেবতার শরীরে এপর ওপর হয়ে যায়। ডিলে সবাইকে বলে, ওকে দেখো, সেও আমাদের মতনই একজন মানুষ। তাকে আঘাত করা হলে সেও ব্যথা পায়। এখন দেখো, সেও মরে গিয়েছে। তারপর ডিলে তাদের উপরে আক্রমণ করে। এই যুদ্ধে ডিলের দলই বিজয়ী হয়, কিন্তু সেই গোত্রের একজন লোক বিভিন্ন গোত্র থেকে মানুষদেরকে এখানে বন্দি করে নিয়ে আসতো। সে ইবোলেটের দিকে তীর নিক্ষেপ করে, ফলস্বরূপ সে মারা যায়। ডিলে রাগে ওই লোকটিকে হত্যা করে ফেলে। ডিলে তার উপজাতির লোকেদের সাথে অন্য গোত্রের মানুষদেরকে বাঁচালেও সে কিন্তু তার প্রিয় মানুষকে হারিয়ে ফেলেছে। দূর থেকে এই সবকিছু বুড়িমা দেখতে পাচ্ছিল। তিনি আত্মাদের সাথে কথা বলতে পারে, তাই সে তার নিজের আত্মা দিয়ে অ্যাবোলেটের জীবন বাঁচিয়ে দেয়। অ্যাবোলেট আবারও প্রাণ ফিরে পায়। তারপর ডিলে সেখান থেকে নিজের কাবিলায় ফিরে যাবে ঠিক করে। তবে যাওয়ার আগে তাদের সেই বন্ধু কাবিলার নেতা তাকে কিছু ভুট্টার বীজ দেয়। তারা বলে, তোমার বাবার ইচ্ছা ছিল তোমরা এই বীজগুলোকে বপন করে জীবিকা চালাবে। ডিলে নিজের কাবিলায় ফিরে গিয়ে এইসব বীজকে বপন করে এবং তা থেকে চারাগাছ জন্মাতে শুরু করে। এখন থেকে তাদেরকে আর অনাহারে মরতে হবে না। আর এই দৃশ্য দিয়ে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। তাহলে দেখা হচ্ছে পরের সিনেমায়। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।